আল্লাহ বলেছেন বেদাত তৈরি করা যাবে না। শাররুল উমুরি মুহদাসাতুহা, বেদাত হচ্ছে সর্বনিকৃষ্ট কাজ। যে ব্যক্তি বেদাত বানাবে ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, ফেরেশতাদের লানত, বিশ্ব মানবতার লানত। যে ব্যক্তি আমার দ্বীনের মাঝে নতুন কিছু তৈরি করবে, মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, সেটা বাতিল, প্রত্যাখ্যাত, সেটা নিও না। তাহলে রাসূলুল্লাহ যা নিয়ে এসেছেন তা ধরা যেমন ফরজ, তিনি যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করাও ফরজ। এই মাপটা হবে আমাদের দ্বীনের জিন্দেগীর মাপ। অসংখ্য আল্লাহর বান্দা আছে যারা 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার বান্দা। রাসূলুল্লাহ যা নিয়ে এসেছেন তা গ্রহণের ব্যাপারে উদার, আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদ পর্যন্ত উনি কাজা করেন না। মিসওয়াক, টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি এভরিথিং আছে, সাথে সাথে আবার বেদাতও আছে। তাহলে উনি রাসূলুল্লাহর নিয়ে আসাটা গ্রহণ করেছেন, পরিত্যাগ করাটা বর্জন করতে পারেন নাই। আমার ভাইয়েরা, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 1 রাকাত পড়লেন সূরা ইয়াসিন দিয়া, অনেক লম্বা সুন্দর তেলাওয়াতে। দ্বিতীয় রাকাত না পড়ে চলে গেলেন, সওয়াব হবে কতটুকু? কারণ 2 রাকাত মিলে তো ফরজ। 1 ওয়াক্ত ফজরের নামাজের ফরজ 2 রাকাত, 2 রাকাত ফরজ করেছেন কে? আল্লাহ। আপনি 1 রাকাত পড়ে চলে গেলেন, বাকি রাকাত পড়েন নাই, আশা করবেন না 50% নাম্বার তো পাবো। অর্ধেক তো পড়ছি। অর্ধেকের কোনো দাম আল্লাহর কাছে নেই। চৈত্র মাসের রোজা দুপুর 3টা পর্যন্ত রেখে কোন রিকশাওয়ালা যদি মনে মনে ভাবে আমি যে রোজা রেখে সারাদিন রিক্সা চালাইছি, আল্লাহ তো দেখছে, তিনি তো রহমান, তিনি সব কিছু জানেন। আমার পেটে কত ক্ষুধা, বুকে কত পিপাসা, দুনিয়ার কেউ না জানুক, আল্লাহ তো জানে। এসি রুমে বসে দোকানদারি করে, এসি রুমে বসে অফিস করে, ওই বেটার রোজা রিক্সাওয়ালার রোজা কষ্ট সমান না। তাই সে 3টা বাজে ইফতার করছে আর মনে মনে ভাবে 8 ঘন্টা রোজা রাখছে, আল্লাহ সওয়াব কিছু হইল তো দেবে। আসলে কি দেবে? অর্ধেকের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। ওযুর ফরজ কয়টা? কথা বলিয়ে একটু আমার সাথে। ওযুর ফরজ কয়টা? প্রচন্ড শীতের কারণে আপনি পা ধোন নাই, বাকি 3টা। মুখ ধুইছেন, হাত ধুইছেন, মাথা মাসে করছেন, শীত বেশি তাই পা না ধুইয়া নামাজ পড়ছেন। এই 3 ফরজ আদায় করার কারণে সওয়াব তো কমপক্ষে 60% হইব, ঠিক না? কত পার্সেন্ট হবে? 0। ওই যে পাঞ্জাবিওয়ালা মন মতো টেইলার সাহেব পাঞ্জাবি বানালে আমরা পারিশ্রমিক দেব না, উল্টা আমার জামা নষ্ট করার কারণে মার্কেট মালিকের কাছে বিচার যাওয়ার সম্ভাবনাও আছে। আল্লাহ দ্বীনের মাঝে বাড়াবেন কমাবেন কোন অধিকার আপনার নাই, আমার নাই। এই জন্য রাসূলুল্লাহর সুন্নাহ গ্রহণের জরুরত, বেদাত পরিত্যাগের আবশ্যকতা, এই বিষয়টা জানা খুব বেশি দরকার। এটাই ইসলাম। এর ভিতরে বাকি যত দ্বীনের অঙ্গ আছে সব ঢুকে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা, ওনার জিন্দেগি অনুসরণ করা উম্মতের জন্য ফরজ। এবং এটা ফরজে কিফায়া নয়, এটা ফরজে আইন। জান্নাতে যাওয়ার জন্য রাসূলের জীবন অনুসরণ করা ফরজ, এটা আল্লাহর দেয়া শর্ত। যে আয়াতে কারিমা আমি শুরুতে তেলাওয়াত করেছি, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে নবী, আপনি উম্মতকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, একটা কাজ তোমরা করো। আমি আল্লাহর পক্ষ থেকে ও নবী আপনার প্রতি অর্ডার, আপনি সব উম্মতকে জানাইয়া দেন,
সেই কাজটা হলো ফাত্তাবিউনি, তোমরা সবাই মিলে আমি নবীকে অনুসরণ করো।